এলান দেই, হ্যাঁ এলান দাও এখন। ভাই লোক পাইলে লয়ে যান, ভাই লোক পাইলে নিয়েন ভাই। বইবার সামনে জায়গা আছে না? এউজ ব্রিজ পার হইলাম। সামনে হচ্ছে বনারমার ব্রিজ, এরপর এর আগে হচ্ছে পাবনাতলা। এই দেখেন মানুষ কি করে, এইখানে কিন্তু বালু বিক্রি করা হয়। আরে পাটখড়ি বাংলাদেশের ঐতিহ্য, পাটখড়ি। পাট কাঁচা পাট গুলো কাইটা রাখছে, এখনো পর্যন্ত জাগ দেয় নাই। হবিগঞ্জ ব্রিজ জামানে যাবি, হবিগঞ্জ ব্রিজ জামানে নাইতে এটা হচ্ছে আপনার শাহজাহান খা উদ্বোধন করছে আর কি, উঠাইছে। এই দেখেন কি উঠাইছে, কত বড় এরিয়া, কত বড় এরিয়া। এইটা নিয়ে একদিন ভিডিও দিব আপনাদের মাঝে, সমস্যা নাই। এই দেখেন ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট মাদারীপুর, বিশাল বড় ইনস্টিটিউট, মানে কলেজ আর কি। কত সুন্দর নদী, চারিপাশ।
সুন্দর, এইগুলো আপনি শুধু একমাত্র বাংলাদেশে আসলেই পাবেন, এছাড়া কোথাও পাবেন না। এই দেখেন চারিদিকের পরিবেশ, নৌকাও কিন্তু আছে। এই দেখেন পাট নিতেছে, সবাই পাট নিতেছে। এই যে হচ্ছে পাটখড়ি, এগুলো হচ্ছে পাটখড়ি, এগুলো কাঁচা পাট। এই দেখেন ডলার, এখানে কিন্তু ইট বিক্রি করে, ইটা। এই দেখেন অনেক কিছু স্যানিটারি এই জিনিসগুলো বিক্রি করে। এটা হচ্ছে মূলত গ্রামের যে রাস্তাগুলো আছে না, গ্রামের রাস্তাগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি যে কেমন আর কি। শহর অঞ্চলে শুধু শুধু বাড়ি আর বাড়ি, বাড়ি ঘর আর বিল্ডিং আর বিল্ডিং। আর গ্রামের রাস্তাগুলোতে আপনার জমি পাবেন, পাট খাত পাবেন, যে কোনো কিছুই পাবেন আপনি। ব্রিজ পাবেন, এই যে ব্রিজ, সুন্দর সুন্দর ব্রিজ, খালও পাবেন। এখানে মনে হয় আগে সুইচ গেট ছিল, যদিও আমরা কিন্তু বনেরমার ব্রিজ ক্রস করলাম। এটা টমটম, একটু আগে যে গাড়িটা দেখছেন, এই দেন ফ্রি ফায়ার খেলতেছে সবাই। একটু আগে যে ব্রিজটা আমরা পার করলাম, এটা হচ্ছে আপনার বনারমার ব্রিজ। শিক্ষার্থীরা দেখো কত সুন্দর যাচ্ছে এখানে ওরা। এটা কিন্তু একটা মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা বলতে পারেন। তো এখন গ্রামাঞ্চল আর গ্রামাঞ্চল নাই, মূলত গ্রামাঞ্চল অনেকটা পরিমাণ উন্নত হয়ে গেছে। এই দেখেন ছোট ছোট খাল, সুন্দর সুন্দর খাল, এই খাল দিয়ে কিন্তু নৌকা চলে। এই পাটখড়ি তো আছেই মনে করেন, এই যে দেখেন। কত সুন্দর ঘাট বাঁধানো একদম নদীর সাথে। এই যে জায়গাটা দেখলেন, দেখাইলাম, ওই জায়গাটা আপনার একটা বাচ্চা মারা গেছিল, গোসল করে উঠে আসতেছিল, আর হচ্ছে একটা ইজি বাইক এসে একবারে বাচ্চাদেরকে ডলা দিয়ে উপর দিয়ে উঠাই দিছিল আর কি। এরপরের থেকে আর কি আপনার এই জায়গাটা খুবই সতর্কভাবে সবাই চলাচল করে। এখন আমরা যে জায়গাটা আসছি, এই জায়গাটার নাম হচ্ছে হাউসদি বাজার। হাউসদি বাজার কিন্তু অনেক বড়। হাউসদি বাজার, হাউসদি বাজার অনেক বড়। কোক টোক খাবি? কোক খাইতি না, মোজো তো এটা হচ্ছে হাউসদি বাজার অটো স্টেশন। ওই দিক দিয়ে গেলে হচ্ছে আপনার চন্নস্না যাওয়া যায় ইজি বাইকে করে। আর এটা হচ্ছে ইজি বাইক স্টেশন। এই দেখেন ইজি বাইক বলতে পারেন, ইজি বাইক স্টেশন, টমটমের স্টেশন, ভ্যানের স্টেশন, পান বিক্রি করে। এই দেখেন এখন কিন্তু বাজার শেষ হয় নাই, বাজার কিন্তু অনেক বড়। সামনে একটা ব্রিজ আছে প্রচন্ড পরিমাণের ভাঙ্গা, আধুরা ভাঙ্গা, চেনেন আধুরা ভাঙ্গা? এই দেখেন কত সুন্দর মুরব্বী মানুষ। আর এখানে রাস্তাঘাট একটু পরপরই ভাঙ্গা, বুঝছেন? শাহজাহান খা কোনো কাজই করে নাই আসলে, শাহজাহান খা পলাই গেছে নাকি, এইগুলা শুনতেও খারাপ লাগে। আপনার হাউসদি বাজারের ভিতরে আপনার এদিকে হচ্ছে ইউনিয়ন পরিষদ যেটাকে বলে, এটা হচ্ছে এইখানে আমি দেখাচ্ছি ইউনিয়ন পরিষদ। এই যে হচ্ছে আপনার দুধখালি ইউনিয়ন পরিষদ, দুধখালি ইউনিয়ন পরিষদ কার্যালয়। এটা ছিল হাউসদি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল। ওই দেখেন ওরা কি করতেছে, বেরগা বানাইছে, ওই যে বেরগা, বেরগা। এই যে রাস্তা বন্ধ, বিকল্প রাস্তা, ব্রিজের সংস্করণের আর কি কাজ চলতেছে। এই যে আর আমরা যাচ্ছি এটা রাস্তা দিয়া। এই দেখেন ড্রাম দিয়ে দিচ্ছে, দেখছেন? ওয়াও ওয়াও ড্রাম, ওয়াও কি সুন্দর।
তবে এইখানে যে ব্রিজগুলো করছে এইগুলা আমার যতটুকু মনে হয় এগুলো লাস্টিং দিবে হচ্ছে আপনার প্রায় 15-20-30 বছরের কম না, আরো বেশি 50 বছরও দিয়ে থাকে অনেকে লাস্টিং। এই দেখেন সবাই পাট নিতেছে, দেখছেন আপনাদের দেখানো আপনাদের মাঝে। এই দেখেন সবাই পাট নিতেছে এখানে, সবাই এই জায়গার সবাই পাট নিতেছে। আর এই জায়গার পানিগুলো খুব সুন্দর, খুব স্বচ্ছ, পানিগুলো এত ভালো মনে চায় একটা খালি ডুবাই আর ডুবাই। কারা যেন এই যে যাচ্ছে বেড়াতে যাচ্ছে আর কি। এই দেখেন পাটখড়ি, এই জায়গায় আপনার বেশিরভাগই আপনার পাট নেয়, পাটখড়ির দেশ বলতে পারেন। এই দেখেন পাটখড়ি, হাউসদি বাজার ক্রস করলাম আমরা। সামনে এখন যাচ্ছে হচ্ছে আপনার মঠখোলায়, মঠখোলা যাবো, মঠখোলা। এই দেখেন পাট নিতেছে সবাই, পাট খড়ি বাঁধতেছে। শেখ হাসিনা গেছে লন্ডন, শেখ হাসিনা না, শেখ হাসিনা গেছে লন্ডন। পাট এমন একটা জিনিস, পাট শুধু পাট গাছ বা পাট লাগাইলেই হয় না জমিতে। পাট একটা পাট মানে লাগানোর পরে, শুকানোর পরে, পচানোর পরে সেই আঁশ আবার ধোয়ার পরে, এরপরে শুকানোর পরে, এরপরে একটা সোনালি আঁশ হয় এরকম। তো এইসব জিনিসগুলো আপনার অল্প কয়েকদিনেই হয় না, মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এই জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। পাট বাংলাদেশের সোনালি আঁশ, এটা হচ্ছে আপনার আমরা বইতে ছোটবেলায় পড়ছিলাম। আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখেন আমরা হচ্ছে এখন মঠখোলা এরিয়ার ভিতরে আছি, মঠখোলা গ্রামের ভিতরে। এটা যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার টমটমের মতোই, দেন খুব ডেঞ্জারাস এই জিনিসগুলো, খুব 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 ডেঞ্জারাস। জমি চাষ করতেছে। এইখানের ম্যাক্সিমাম মানুষ আপনার ইউরোপ কান্ট্রিতে চলে গেছে, এক একজন এক একটা কান্ট্রিতে চলে গেছে, বিশেষ করে ইটালিতে গেছে বেশি। ইউরোপ কান্ট্রিতে আসলে যাওয়ার একটাই উদ্দেশ্য, মানে ভালো একটা অবস্থান তৈরি করা, এরপরে হচ্ছে আপনার মাস গেলে ভালো একটা টাকা আর্ন করা। এটা হচ্ছে মিঠাপুর ব্রিজ। ছোটবেলায় অনেক আসছে এখানে। সামনে একটা বিশাল বড় মাঠ আছে, যদিও মাঠটা এখন আর অকার্য হয়ে গেছে। এই দেখেন বয়স্ক বয়স্ক মানুষগুলা জমি থেকে পাট কেটে নিয়ে আসতেছে। আর যাদের শরীরে কুলাচ্ছে না তারা দোকানে বসে আড্ডা দেয়, চা খায়, ক্যারাম বোর্ড খেলে। এটা হচ্ছে আপনার মিঠাপুর বাজার। এখানে গরুর হাট বসে, বিশাল বড় একটা বট গাছ আছে ওই যে এখানে। এটা হচ্ছে মিঠাপুর ব্রিজ। এখান দিয়ে আপনার সোজা গেলে হচ্ছে আপনার ঢাকা যেতে পারবেন, ঢাকা, শিলাচর, পাঁচচর, মাওয়া ঢাকা।
আর বাম দিয়ে গেলে হচ্ছে আপনার রাজৈর, টেকারহাট, হ্যাঁ, শানের পার, কালীবাজার, রাজারহাট, শ্রীনদী, এগুলো যেতে পারবেন। এই তো আমরা দেখতে দেখতে চলে এসেছি, আর বড় জোর 10 মিনিট। এই দেখেন গাছ, এই গাছগুলো কিন্তু কেটে কিন্তু ফাইল দিয়ে এরপর হচ্ছে আপনার ঘরের মাচা। আর এখানে কিন্তু অনেক পুরনো পুরনো বাড়ি আছে। এই দেখেন পুরনো বাড়ির সেই ঘাট। এই খাল, সুন্দর সুন্দর পানির খাল, কি সবুজ পানি দেখছেন। এটা মিঠাপুর স্কুল। বিশাল বড় মিঠাপুর স্কুল। 3-4 হাজার স্টুডেন্ট মনে করেন প্রতিদিন প্রেজেন্ট থাকে এই স্কুলে। অনেক বড় একটা স্কুল। আর আমরা চলে আসছি এখন সেই লোয়ার পোল। আগে ছিল লোয়ার পোল, এখন হচ্ছে ব্রিজ করছে আর কি। এখন এই ব্রিজে লোয়ার পোল ব্রিজই সবাই বলে আর কি। আমরা যাবো সোজা একবারে। এই যে যোগ খাল, এই খালে আমরা একসময় গোসল করছি। এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আমরা যে জায়গায় যাচ্ছি সজীব ভাই, সজীব ভাইদের স্যারের বাড়ি হচ্ছে এই যে জায়গায়, ওই যে স্যারের বাড়ি। আসলে এখানে গ্রাম অঞ্চলটা একবারে ঠান্ডা পরিবেশ, কোনো মারামারি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই, কোনো যানবাহনের কোনো সরসারাবা নাই, কোনো কিছুই নাই, চিল্লাচিল্লি নাই, নিরিবিলি রিল্যাক্সে মনে হয় থাকা যায়, সময় কাটানো যায় এই জায়গাগুলোতে। আর এখানে লোকজনই বেশি, জমি জমাটা বেশি করে। এটা হচ্ছে রাসেলদের বাড়ি, ছোটবেলায় অনেক আসছে এই জায়গায়। আর এই সামনে হচ্ছে একটা কাকার বাড়ি, ইদিস কাকার বাড়ি। এটা হচ্ছে মধুদের বাড়ি, এই যে মধুদের বাড়ি। এটা মানে সবার সাথে এই ছোটবেলায় এক সময় চলাফেরা করছি, খেলাধুলা করছি। এটা হচ্ছে রাসেল ভাইদের বাড়ি। এখন আর সেই সময় সুযোগটা এখন আর নাই। একটা সময় আর কি ছিল যখন এক সময় আড্ডা দিচ্ছে অনেক। এই যে হচ্ছে সজীব ভাইদের বাড়ি। এই বামে রাখো, ডানে রাখো, ডানে রাখো। হ্যাঁ ডানে একবার চাপে রাখো। এই যে রাজীবের বিয়েতে গেট করছে এই যে। এই করা শেষ, কমপ্লিট করছে আর কি। ভাই ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমরা শিবচরে ভাই, ঠিক আছে। ওই পাশে, হ্যাঁ 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 হ্যাঁ। ও ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আইসেন ভাই, আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে সজীব ভাইয়ার, এই রাজীব ভাইয়ার বিয়ের হলুদের সেই গেট। কালকে হচ্ছে অনুষ্ঠান। আর আমি যাবো বাড়িতে, ভিতরে যাব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। পরবর্তী হলুদের অনুষ্ঠান সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।